নমস্কার, লাইফ উইথ সায়নিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভালোই শীত পড়েছে। বাজারে এখন প্রচুর ফুলকপি পাওয়া যাচ্ছে। বাজার থেকে ফুলকপি এনে ডাঁটাগুলো ফেলে না দিয়ে সমস্ত শীতকালীন সবজি ঘরে থাকা উপকরণ দিয়ে সহজে চচ্চড়ি করে দেখাবো। খেতে খুব সুস্বাদু হয়। আপনারাও এইভাবেই রেসিপিটি একবার করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই চচ্চড়িটা করতে কি কি উপকরণ লাগছে। আলু, গাজর, কড়াইশুঁটি, বেগুন আর অল্প সর্ষে বাটা। আর লাগছে কুঁদরুই, কুচনো পেঁয়াজ, দুটো ছোট সাইজের টমেটো, বড়ি ভেজে রাখা আছে। আর মেন লাগছে ফুলকপির ডাঁটা সরু করে কেটে নেওয়া আছে। প্রথমে কড়াইতে অল্প তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ওই তেলের মধ্যে আলু কুচিয়ে রাখা আছে, আলু, গাজর, বেগুন, কুঁদরুইটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব, একটু ভাজা ভাজা করে নেব। তারপরে একটু ভাজা ভাজা হয়ে গেলে এই কড়াইশুঁটিটা আর এই যে কফি ডাঁটাটা আমি কেটে রেখেছিলাম, এই কফি ডাঁটাটা এর মধ্যে দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে জল ঢেলে দেব। ডাঁটাটা ভাজা ভাজা হয়ে গেছে। জল দেবার আগে আমি অল্প করে নুন আর অল্প হলুদ গুঁড়ো অ্যাড করে দেবো। বেশি দেব না, কারণ হলুদ নুনটা আবার পরে দিতে হবে, সেই জন্য আমি পরিমাণ মতো দিলাম। দিয়ে আবারও একটু হালকা হাতে নেড়ে চেড়ে আমি জল ঢেলে দেব। জল ঢেলে ভালো করে নেড়ে আমি 15 থেকে 20 মিনিটের মতো চাপা দিয়ে দেবো। কপি ডাঁটাটা আমার সেদ্ধ হয়ে গেছে, সেটা আমি তুলে রেখে দিচ্ছি একটা পাত্রে। তারপরে কড়াইতে তেল দিয়ে ওই তেলে একটুখানি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে লঙ্কা আর 5 ফোড়নটা আমি ওই তেলে যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি দিয়ে দেব। পেঁয়াজটাকেও 1 মিনিটের জন্য একটু ভাজা ভাজা করে নেব। 1 মিনিট পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। তারপরে ওই পেঁয়াজের মধ্যে টমেটো কুচিটা দেব। টমেটো কুচিটা দিয়েও একটু নাড়াচাড়া করব টমেটোটা গলা পর্যন্ত। যতক্ষণ না গলে যায় ততক্ষণ আমি একটু নাড়াচাড়া করব। টমেটো গলে গেছে। এই টমেটোর মধ্যে আমি অল্প হলুদ গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো অ্যাড করব আর অ্যাড করব অল্প নুন, কারণ আমি আগে অল্প নুন দিয়েছি, সেই জন্য অল্প নুন অ্যাড করব। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে যে সবজিটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেইটা এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে অল্প জল আছে, জলটা আমি শুকনো হতে দেব। জলটা আমার শুকিয়ে গেছে চচ্চড়ি। এর মধ্যে যে বড়িটা ভেজে রাখা ছিল, বড়ি ভাজাটা আর সর্ষেটা অ্যাড করে আমি দিয়েছি। দেখুন চচ্চড়ি আমার রেডি হয়ে গেছে। লাস্টে আমি একটু চিনি অ্যাড করব পরিমাণ মতো করে, আবারও নেড়ে চেড়ে অল্প জিরে গুঁড়ো দিয়ে গ্যাসটা অফ করে নেড়ে নেব। দেখুন চচ্চড়িটা আমার রেডি হয়ে গেছে। কেমন দেখতে হয়েছে। জিরেটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। দেখুন চচ্চড়িটা কেমন দেখতে হয়েছে। আমি একটা প্লেটে তুলে নিয়েছি। আপনারা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খাবেন,
খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।